হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। এটা হচ্ছে গতকালকের ব্লগ। তো গতকালকে তোমরা জানোই সবাই, বেশি কম সবার ওইদিকেই ঝড় বৃষ্টি হয়েছে খুব। তো এখন একটু ঝড়টা একটু কমেছে আর বৃষ্টিও হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এখন বিকেল বাজে মোটামুটি 4টে বাজতে চললো। তো হঠাৎ করে নয়ন আবার ফোন করেছে, ওর শরীরটা না একটু ভালো না। তো তার জন্য ও বলছে, মা আমার একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে। বর্ষাকালে তো একটু সবারই মনে হয়। তো এইটা যেটা দেখলে তোমরা, খাঁচার মধ্যে একটা ইঁদুর ফেসেছে আমাদের। এই ইঁদুরটা এত জ্বালাচ্ছে কিছুদিন দিয়ে, গোপালের কতগুলো ড্রেস কেটে ফেলেছে। তো মা বলছে এটাকে আটকে আমরা ওই বাগানে আছে পাশের বাড়ি, ওই বাগানে ছেড়ে দিয়ে আসবো। তাও আমি আর মা যাচ্ছি বাগানের দিকে, আবার দাদার ছেলে ছিল মুদিখানা দোকানে। এই যে এটা হচ্ছে জেঠুর ছেলে, তো মানে যেটা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ছেলেটা ওটা হচ্ছে আমার ভাইপো। তো ওকে নিয়েই বেরিয়ে পড়লাম বাগানের দিকে যেতে, কারণ মা বলছে যে বাগানে বেগুন গাছে বেগুন হয়েছে, তাহলে বেগুন এনে তা বেগুনি করে দিই, যেহেতু বৃষ্টির একটু কম আছে। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে আমাদের বাগানটা, গোপালের বাগানটা। তো ওইখানে বলেছিলাম না আগের ভিডিওতে যে কিছু কিছু সবজি লাগানো হয়েছে, চলো তোমাদেরকে ওই বাগানটা দেখাবো। এই দেখো চলে এসেছি। তো মার কোলে উঠে পড়েছে, ওর নাম হচ্ছে সৌম্যদীপ, নাম বলে চাবিটা পড়ে গেছে হাত থেকে। তো চাবি দিয়ে খুলে নিই। গেটটা আমাদের একদম ঝড়ে দেখো একদম ভেঙেই গেছে মোট কথা। তো লক করা ছিল আমাদের এই তালা দিয়ে। লকটা খুলে নিলাম, ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কি কি আছে আমাদের বাগানে, ঠিক আছে। আর ইঁদুরটাকে বাবা নিয়ে আসছে পিছনে পিছনে, বাবা আবার রেনকোট পরেছে, ওটা এখনও পৌঁছায়নি বাবা এখানে। তো আমি আর মাই এসছি, আর আমাদের ভাইপো এসছে। তো এই দেখো এখানেও অনেক রকমের কাঠগোলাপ আছে জানো। তো ফুলগুলো ফোটেনি, না হলে দেখাতে পারতাম। আর এটা নতুন মিটার বসিয়েছে। তো মা ওকে নিয়ে এগিয়ে যাচ্ছে। বাপ রে বাপ, এই ফুল গাছটা একদম পুরো উল্টে দিয়েছে, কারণ ভালো ঝড় হয়েছে। ঘরের মধ্যে অতটা বোঝা যায়নি, কিন্তু বাইরে একদম বেশি ক্ষতি হয়ে গেছে। তো এটা হচ্ছে সাদা ফুল গাছ। এটা কিন্তু আমাদের ছাদে নেই, ছাদের সব ফুলই তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে সাদা ফুল গাছ 2-3 রকমের লাগানো হয়েছে, সেই ডবল টগর আর কি যেন ফুল বলে, আমি নাম জানি না। তো এটা হচ্ছে এই যে কাঠগোলাপ, গোলাপিটা এটা ছাদেও আছে, কিন্তু এখানে আবার মা লাগিয়েছে, কারণ বলছিলাম না ছাদটা ভার হয়ে গেছে, তো কিছু গাছ কমাতে হবে ছাদ থেকে, তার জন্য। আর নারকেল গাছ লাগিয়েছে এখানে আমাদের, 2-3টে নারকেল গাছ আছে, হাজারি নারকেল। আর পেঁপে গাছ আছে। পেঁপে গাছ ঝড়ে 2টো ভেঙে গেছে, আগের ঝড়ে, যে আগে একটা হালকা একটা ঝড় হয়েছিল, কারণ পেঁপে গাছ খুবই নরম হয়। তো আগের ঝড়ে মুটকে গেছিলো 2টো গাছ। তো ওই পেঁপেগুলো আবার বাবা আড়তে দিয়ে এসেছিলো, আর কিছু এদিকে ওদিকে দিয়েছিল। আর স্থলপদ্ম গাছ আছে এদিকে। এই দেখো এখানে কুমড়ো গাছ আছে। তো এখন আমি বেগুনটা খুঁজি কোথায় আছে। রোজই 1-2 করে নেওয়া হয়, বেগুনিটাই বেশি খাওয়া হয়, নাহলে বেগুন ভাজা। তো একটা বেগুনি আছে, আমি ওটা তুলে নিচ্ছি। এটা দিয়ে আজকে বেগুনি করব, কারণ নয়নের জ্বর, বললাম যে 2-3 দিন ধরে জ্বর। তো এই বাড়ি থেকে গেছে পর থেকেই জ্বর, শরীরটা ভালো না। তো ওরা যেহেতু খেতে ইচ্ছে করেছে একটু ভাজা পোড়া বৃষ্টির মধ্যে, তার জন্য সব আবদার, তো সব দাবি মায়ের কাছে। তো তার জন্য তো কুমড়ো দেখাচ্ছি তোমাদের, দেখো আমাদের কত বড় কুমড়ো হয়েছে। আগের দিন দেখে গেছিলাম, কিন্তু ফোন আনিনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। পেকে গেছে, কিছুদিন পরেই ওটা তুলতে হবে। দাঁড়া, কোথায় পাতার মধ্যে পুরো ঢেকে রয়েছে। এই দেখো, দেখেছো কত বড় কুমড়ো হয়েছে। বা গপু গপু এখন কুমড়ো ভাজা খাবে। আর আবার না আমাদের গদা ভবনে না কুমড়োর পকোড়া করা হয়, আমার অতটা ভালো লাগে না। তো আমি ভিতর থেকে কুমড়োটা ফেলে দিই, আর উপরে থেকে বেসনের ওইটা খেয়ে নিই, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে। কুমড়োর পকোড়াটা অত ভালো লাগে না। যা এর মধ্যে আমার পায়ের মধ্যে দিয়েছে কামড়ে পিঁপড়ে, মানে কুমড়ো গাছের ওইখানে পুরো লাল পিঁপড়ের বাসা ছিল, আমি দেখিনি। একদম 2টো পায়ে ফটাফট কামড়ে দিয়েছে। জুতো তো আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, আর ভুলে ক্যামেরাটাও আমি উল্টো ধরে ফেলেছিলাম। দেখো ভিডিওটা একদম বাঁকা বাঁকা বাঁকা, তোমাদের বাঁকা হয়ে হয়ে সব দেখতে হবে। বুঝতেই পারিনি এত জোরে কামড়ে। আর অনেকগুলো পিঁপড়েছে তো, আর লাল পিঁপড়ে জানোই তো কতটা, মানে খুবই ব্যথা লাগে। তো তার জন্য আমি বুঝতে পারিনি। আর এটা হচ্ছে আমাদের আম গাছ, দেখো ছোট্ট আম গাছেই এটা। এই আম গাছটাতে গত বছরও এরকম ফুল এসেছিলো বলেছিল, কিন্তু আম একটাও থাকেনি। এবছর জানি না কী হবে। আর এই গোলাপগুলো ফুটেছে, গোলাপগুলো তো এখন না নেওয়ার দরকার নেই। তো কালকে সকালে মা নিয়ে যাবে, সকালে দর্শন আরতির সময় ভগবানকে গোলাপগুলো দিয়ে সুন্দর করে সাজানো হবে। তো চলো, বেগুন নিয়ে নিয়েছি, এখন বাড়ি যাওয়ার পাল্লা। এই যে 2জন নাতি ঠাকুমা 2জন রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ছে। তো আমি গেটটা লক করে দিই, টানতেই পারলাম না, দিয়ে মাই ফাইনালি লক করলো। তারপরে টেনে ওকে আমার কোলে দিয়ে দিল, কোলে দিয়ে তারপরে মাই গেটটা লক করলো। ছাতাটা রেখে দিয়েছে, কারণ বৃষ্টি অতটা জোর হচ্ছে না। তো আমার গায়ে গামছা ছিল, গামছা দিয়ে পুচকুটার মাথা ঢেকে দিয়েছিলাম।
ওই দেখো বাবা পরে আসছে রেনকোট, ওই ইঁদুরটাকে নিয়ে ছেড়ে দিয়ে আসলো। ইঁদুরটাকে আর মারা হয় না, ওর তো কি মারবো কেন বলো, সবারই বাঁচার অধিকার আছে। তো ও যেহেতু বাড়িতে ক্ষতি করছে তাই ওকে ওই দূরে জঙ্গলে রেখে দিয়ে এসছে। আমার মনে হয় কি ওরা আবার রাস্তা ঠিক চলে আসবে, কারণ এটাই হয়। তো বাড়ি চলে এসেছি আমরা। বেগুনটা মা ছোট ছোট করে বেগুনি করা হবে যেহেতু, তো সরু সরু করে পাতলা করে কেটে নিচ্ছে। আর এদিকে আমি বেসন নিয়েছি, একটুখানি আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, আর হলুদ দিয়েছি, আর দিয়েছি তোমার কালো জিরে আর নুন। ওটা দিয়ে জল দিয়ে সুন্দর করে ওটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো রেডি হয়ে গেছে আমাদের কী বলে এটাকে, লেপ যাই হোক। তো এটা রেডি হয়ে যায়। এদিকে মা কড়াই বসিয়ে দিয়েছিল, লোহার কড়াইটা, এটাতে ভাজা পোড়া করতে খুব সুবিধা হয়। তো বেগুন নিয়ে আর আমি বেসন নিয়ে চলে এসেছি। তো লেগে যাই এখন নিজের কাজে। সুন্দর করে তেলটা গরম হওয়ার পরই আমি বেগুন দিয়ে দিচ্ছি, কিন্তু আমি না ভালো করে পারছিলাম না বলে মা বলছে তোর দ্বারা হবে না, দে আমি করি, তুই শুধু উল্টে ভালো করে সুন্দর করে ভেজে দে, ভেজে তারপরে যেই প্রথম দুটো কি তিনটে একবার ভাজা হচ্ছে ওটা তুই ভগবানকে ভোগ লাগিয়ে দে, গোপালকে, তারপরগুলো আমি দেখে নিচ্ছি। তো ঠিক আমি তাই করছি মায়ের নির্দেশ অনুযায়ী। ওগুলো ভাজছে, এ দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এখন গোপালকে নিয়ে গিয়ে একটু সস দিয়ে ভোগটা লাগিয়ে দেবো। তো মোটামুটি প্রথম খোলাটাই ভাজা হয়ে গেছে, তো ওটাই ভগবানকে ভোগ লাগিয়ে দিই। ভোগটা লাগিয়ে দিয়ে তারপর আবার প্রসাদটা নিয়ে যেতে হবে। তো গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সসটা। বেগুনগুলো যেহেতু গরম ছিল তার মধ্যে ওইগুলোতে তুলসী পাতা দেইনি, কারণ এটাই কিন্তু তোমরাও যখন ভগবানকে ভোগ নিবেদন করবে তো তুলসী পাতাটা কিন্তু ডাইরেক্ট গরম ডাল হোক গরম রাইস হোক ডাইরেক্ট দেবে না, তাহলে থালার মধ্যে একটু সাইড করে দিয়ে দেবে, ঠিক আছে? গরম গরম কোনো জিনিসের উপরে তুলসী মহারানীকে দেবে না, ঠিক আছে? কারণ তুলসী মহারানীর কষ্ট হবে, তাহলে গরম জিনিসে দেওয়াটা উচিতই না একদম। তো দেখো গোপাল তো সব কাঠগোলাপ ফল দিয়ে খুব সুন্দর করে সেজেছে। আজকে তো তোমাদেরকে দেখাইনি গোপালকে, তাই দর্শন করিয়ে দিলাম। তো গপু বেগুনি খেয়ে সস দিয়ে খুব খুশিই আছে। তো এখন ভোগটা তুলে নিয়ে চলো আমরাও তাহলে প্রসাদ পাবো। প্রসাদ পাবো বলতে ভাবখানে নিয়ে গিয়ে একদম নয়নের সঙ্গে একসঙ্গে বসে 3 বোনে প্রসাদ পাবো, তার জন্য বাবাকে দিয়ে দিলাম। বাবা দেখো কি মজা করে খাচ্ছে, মানে ভিডিও করলে উনি আরেকটু ফানি করে। তো আমরা এদিকে রান্নাঘরে আবার চলে আসলাম। তো দেখলাম মা বলছে কি যে কিছুটা বেসন ছিল, তা কি করা যায় ওটা দিয়ে অনু সেই আলু কুচিয়ে আর কুমড়ো পাতা না লাউ পাতা বলে ওটা কুচিয়ে মানে একটা পকোড়া টাইপের করছে। তো আমি বললাম তাহলে এগুলোও দেবা, বলছে হ্যাঁ এগুলোও নিয়ে যাও সবার জন্য একটা দুটো করে, নয়নের জন্য জয়ের জন্য। তো বিপাশা আবার গরম গরম প্যাক করে নিচ্ছে, গরম গরম ওইখানে গিয়ে একসঙ্গে সবাই সস দিয়ে খাবো। দিয়ে আমি আর থাকতে পারিনি, আমি আবার গিয়ে বাবার ওইখান থেকে একটা খেয়ে নিয়েছি গরম গরম। আমার এমনিও তেলে ভাজা খাওয়া বারণ আছে, তো ও খেলাম। তো 2 বোনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। ওই দেখো ওদের রান্নাঘরের লাইট দেখা যাচ্ছে। তো চলে এসেছি ওদের বাড়িতে। নয়ন শুয়েই ছিল, ওকে একটু তুললাম, খুব জ্বর গায়ে। তো এখন নাকি আবার অন্য ডক্টর দেখিয়ে ওষুধ এনেছে। আমি বললাম গরম গরম খা, আগে বলছিল খাবো না, তো জোর করেই দিলাম, যে বলছে খুব ভালো হয়েছে। বিপাশাকে খেতে বললো, বলছে না।